শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে যেরকম প্রতিদিনের কাজকর্ম হয় সেগুলো শেষ করে চান করে চলে এসেছি এখানে লোকেদের জন্য চা বানালাম। আর আজকেই হচ্ছে আমাদের বাড়ির শেষ কাজ, মানে রঙের কাজ বলো বা জিপসামের কাজ বলো বা ওই পেন্টিংয়ের কাজ বলো, বা আজকে দরজাও বসবে, মানে দরজা কিন্তু আজকে দুপুরের মধ্যে আসার কথা এবং রাতে ওনারা কিন্তু ফিটিংস করে তারপরেই বাড়ি যাবেন। তো আজকে কিন্তু অনেক রকমের কাজকর্ম আছে, তারপরে কারেন্টের কিছু যদি কাজকর্ম বাকি আছে সেগুলোও টুকিটাকি করবেন। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম আর একজন দাদা ভাই ওখানে রং তৈরি করছে, মানে একটা না ওই যে জিপসামটা দেখালাম, ওই জিপসামে অরেঞ্জ কালার দেবেন। তো অরেঞ্জ কালারটা কতটা পরিমাণ ডিপ হবে বা হালকা হবে ওইটাই দেখাচ্ছিলেন আমাকে। তো আমি দেখালাম যে একেবারেই হালকা করো, সেটাই কিন্তু আমাদের খুবই পছন্দ। তো যাই হোক, সব কালারগুলো কিন্তু আমরা একেবারে হালকা কালারই করেছি, কারণ আমাদের একেবারে ডিপ কালার পছন্দ নয়, তো তার জন্য। তো যাই হোক, এই যে পেন্টিং এখানে ময়ূরের হয়েছে, বেশ ভালো লাগছে। এখনও পর্যন্ত দাদা ভাইরা আসেননি, মানে যারা পেন্টিংয়ের কাজগুলো করছেন ওনারা আসেননি। তো এলে কিন্তু কাজ হবে। আর এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, ভীষণ কিন্তু সুন্দর লাগছে, জানো তো। তো যাই হোক, দেখতে দেখতে কয়েকটা মাস পেরিয়ে গেল। কয়েকটা মাস বললাম কেন, কারণ ওই পাথর টাইলস যে বসছিল ওইখান থেকেই কিন্তু আমাদের বাড়ির কাজটা এই বছরই আরম্ভ হয়েছে। মানে আমাদের বাড়িটা 3 বছর ধরেই কিন্তু কাজটা হচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত ফিটিংস হচ্ছিল না। তো এই 3 মাস আগেই কিন্তু আরম্ভ হয়েছে ফাইনালি কাজটা। তো এই যে দেখাচ্ছি এই জায়গাটা কি বলতো, আমাদের না ছোট্ট করে একটা রান্নাঘর হবে। তো তার জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই গতকাল রাত্রিবেলায় একজন মিস্ত্রিবাবুকে ধরে ওই অ্যাডভেস্টারগুলো উপরে লাগিয়েছে। একেবারেই সময় পাচ্ছে না, অফিস যাচ্ছে, বাড়ির কাজ, তো অনেক রকমের চাপও হয়ে যাচ্ছে, জানো তো। তো যাই হোক, এখানে জিপসামের কালারটা হচ্ছে ওই যে অরেঞ্জ কালার পছন্দ করেছিলাম, ওইটা একেবারে হালকা কালার দিতে বলেছিলাম। তো তার জন্যই কিন্তু দাদাভাই একটু ট্রাই করছেন যে ঠিকঠাক আছে কিনা কালারটা। তো আমাকে দেখাচ্ছিলেন, তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তো তুমি ওই কালারটাই করো। তো একেবারেই কিন্তু হালকা একটা মিষ্টি কালার করা হচ্ছে। তো যাই হোক, এখানে আরও একজন দাদাভাই এখানে আরও একটা কালার তৈরি করছেন। তো তারপর তোমাদের দাদাভাই বললো একটু মুড়ি খাবে, তো তার জন্য একটু পেঁয়াজি ছাঁকা করছি। তো অল্প করেই করছি, ও খাবে, আমি খাবো, আর সমু খাবে, তো তার জন্য। আর তোমাদের দাদাভাই মাছটাও বাজার থেকে নিয়ে চলে এসছে। কেন বলো তো, আজকে না ওই যে পেন্টিংয়ের দাদাভাইরা আসবেন, তো ওনাদের তো কালকে তো মাছ রান্না করে দিতে পারিনি, তো তার জন্য আজকে বললাম যে অন্য কিছু চ্যাকা মাছ নিয়ে আসবে, তো সেগুলো দিয়ে একটু ঝোল টোল করে দেবো, আর যে ইলিশ মাছ আছে ওটা দিয়ে একটু টক রান্না করবো, কারণ সেদিন ভাপা করেছিলাম আর টকটা আমাদের খেতে বেশ ভালো লাগে। তো তার জন্যই বললাম যে অন্য একটা মাছ নিয়ে আসো, দিলে একটু ঝোল রান্না করে দেবো, আর বাড়িতে যে ইলিশ মাছটা আছে ওটা দিয়ে একটু টক রান্না করব। তো যাই হোক, এখানে পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি এবং বেশ মুচমুচে হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপরে চলে এলাম রান্নাঘরে, মাছটা ধুয়ে নিয়ে এলাম। তোমাদের দাদাভাই যে মাছটা নিয়ে এসেছিলো, তো এখন লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু রান্নাটা বসাবো। আর পেন্টিংয়ে দাদাভাইরাও চলে এসছেন। আর এই যে ফ্রিজে যে ইলিশ মাছটা ছিল সেটাও বের করে নিয়ে এসেছি, একসঙ্গে টক আর ঝোল দুটো রান্না করব আজকে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ওই কড়াইয়ের মধ্যে আলু ভাজাটাও বসিয়ে দিলাম। আর তারপরে না ওই ইলিশ মাছটা যে বের করেছিলাম, ওই ইলিশ মাছের মধ্যে আমি বেশি করে একটু কাঁচা সরিষার তেল মাখিয়ে রাখছি। কি বলতো, ইলিশ মাছটা আমি কিন্তু সবসময়ের জন্য কাঁচা রান্না করে থাকি, আমি কিন্তু ভেজে রান্না করি না। তো তার জন্যই আমি কাঁচা সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে ও আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম।
আর কি বলো তো, ইলিশ মাছের আজকে আমি তেঁতুল টক রান্না করব। তো তার জন্য আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন তেঁতুলের কাতটা বের করে রেখে দিলাম। তো এখন ইলিশ মাছের টকটা রান্না করব। তো যেরকম ফোড়ন দেওয়া হয় ওই রকম ফোড়ন দিয়ে আমি তেঁতুলের কাত যে জলটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো তারপর কিছুক্ষণ জলটা ফুটে যাওয়ার পর তারপর আমি একে একে ওই ইলিশ মাছগুলো যে তেল মাখিয়ে রেখেছিলাম তো সেইগুলো আমি পরপর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু ইলিশ মাছের এইভাবেই কাঁচা রান্না করে থাকি। এই রকম রান্না করলে আমাদের খেতেও বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, ইলিশ মাছ এমন একটা মাছ, তাকে যদি তুমি ভেজে ফেলো তার স্বাদটা কিন্তু সেভাবে বোঝা যায় না। তো তার জন্যই আমি কিন্তু কাঁচা রান্না করে থাকি। আর এইসব কাঁচা মাছের রান্নাগুলো আমি আমার মায়ের কাছ থেকেও শিখেছি। তো যাই হোক, তারপরে আমি ওই ইলিশ মাছের একটু তেল ছিল সেগুলো দিয়ে একটু চচ্চড়ি রান্না করব। আর এই পুঁই শাকগুলো বড়দির কাছ থেকেও নিয়ে এলাম। আর আমাদের ঘরে পুঁই শাকটা সেভাবে হয়নি, কিন্তু দেখছি কি কয়েকদিন ধরে ছোট্ট ছোট্ট একটা গাছ বেরোচ্ছে। কেন বলো তো, ওই যে আগে যে গাছ হয়েছিল ওর গাছ থেকে কিন্তু বীজগুলো পড়েছিল। তো তার জন্যই কিন্তু ছোট্ট ছোট্ট এক একটা গাছ উঠেছে। দেখা যাক কতদিন পর বড় হয়। তো যাই হোক, এখানে টকটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু নামিয়েও নিয়েছি। তো তারপর এখানে ঝোলের মশলা করে নিচ্ছি। তো ঝোলটা করার জন্য যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু হয় সেই রকমই করছি। আর একটু রসুনটা বেশি করে দিয়েছি, দিলে কি বলো তো তার টেস্টটা একটু ভালো হয়। তো যাই হোক, মশলাটা হয়ে যাওয়ার পর আলুও দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর ওইদিকে আমি ওই পুঁই শাক দিয়ে একটু সবজি যে করব ওটাও কেটে নিয়েছি, মানে চচ্চড়ি যে বসাবো। আর এখানে মাছটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছিলো। তো যাই হোক, ঝোলটা না আমি একটা বড় বাটিতে এক সাইডে গ্যাসে তুলে দিয়েছি, দিলে কি বলো তো এদিকে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো অল্প সময়ের মধ্যে। ওইদিকে ঝোলটা হতে হতে এদিকে আমি চচ্চড়িটাও বসিয়ে দিলাম। তো যেরকম ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ দিয়েছি আর ইলিশ মাছের যে তেল ছিল ওইটা দিয়ে একটু চচ্চড়িটা রান্না করছি। তো যাই হোক, এদিকে ঝোলটা কিন্তু ফুটেও এসছে, দেখতেই পাচ্ছ। তো গ্যাসটা অফ করে দিয়েছি। তো ওদিকে কিন্তু ঝোলটা হয়ে গেল। আর এদিকে আমার সবজিটাও প্রায় অনেকটা হয়ে এসছে। আর একটুখানি নেড়ে চেড়ে আমি অফ করে দেব। আর নামানোর আগে কিন্তু জিরে গুঁড়ো সরিষার গুঁড়ো আর একটু কাঁচা সরিষার তেলও দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে সমুকে চান করিয়েও দিয়েছি, ও তার বড়মার ঘরে বসছে। আর এখানে আমি চলে আসছি নতুন ঘরে। কি বলো তো, ওই যে দাদা ভাইরা যে পেন্টিংয়ের কাজ করছেন, তো ওনাদেরকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিব, কারণ আমি ডিউটিতে যাব, তো তার জন্য ডাকতে এলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের যে টিউশন ঘরটা ছিল ওইখানে নাতা দেওয়া হচ্ছে। কেন বলো তো, ওই খাওয়া দাওয়াটা কিন্তু এই টিউশন ঘরেই হবে, কারণ ওই ঘরে তো সবাই আত্মীয় স্বজনরা থাকবেন, বা একটা রুমেও ব্রাহ্মণ ঠাকুর মশাই পুজো করবেন। তো তার জন্যই কিন্তু ওই ঘরে যদি সেরকম রান্নাও করতে চাই আমরা রান্নাও করতে পারবো, বা বসে খাওয়ানোও যাবে সেখানে। তো যাই হোক, ওখান থেকে এসে এই রুমে চলে এলাম। আর জিপসামের এই যে কালারটা হচ্ছে দেখতেই পাচ্ছ, কালকে একটুখানি হয়েছিল আর আজকেও এখানে জিপসামের কালারটা হচ্ছে। রঙের যে দাদাভাইরা ঘাড় উঁচু করে কাজ করছেন, তো আমি না জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না? তো ওনারা বললেন যে অসুবিধে তোই হয়, কারণ আমরা এখান থেকে কাজ করে গিয়ে প্রথমে কিন্তু ভাত খাই না, আগে রেস্ট নিই, মানে ঘুমিয়ে যাই, তারপরেই কিন্তু আমরা উঠে ভাত খাই, জানো তো। মানে সত্যি কিন্তু ওনাদের হয়তো এটা পেশা হতে পারে, কিন্তু প্রত্যেকটা কাজেরও যেরকম খারাপ ভালো থাকে সেই রকমই কিন্তু সহজ এবং কঠিনও থাকে। তো এই কাজগুলো যখন ওনারা ঘাড় উঁচু করে উপরের দিকে মাথা তুলে কাজ করেন, তো দেখতেও মানে সত্যি খারাপও লাগে, কারণ প্রত্যেকটা কাজের কিন্তু খারাপ ভালো সব কিছুই মিলিয়েই হয়। দেখেও একটু খারাপ লাগলো। তো যাই হোক, ওটা তো ওনাদের পেশা, অভ্যেসে পরিণত হয়েছে। তো যাই হোক, এদিকে পেন্টিংয়ের দাদা ভাই অনেকটা ওই ময়ূরের কাজগুলো কিছুটা করেছেন। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওই যে গাছটা করেছেন, তো গাছের সাইডে না একটা মেশিন দিয়ে স্প্রে করে দিচ্ছেন, দিলে কি বলো তো মনে হবে গাছটা ওপরের দিকে উঠে আছে। বেশ ভালো লাগছিল জানো তো পুরোটা হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দাদাভাই গাছের এবং ফুলের গায়ে গায়ে একটা হালকা স্প্রে করে দিচ্ছেন, দিলে ফুলগুলোও মনে হবে উপরের দিকে উঠে আছে এবং গাছটাও মনে হবে উপরের দিকে উঠে আছে। ভীষণ ভালো লাগছিল। প্রথমে হয়তো আমি বলেছিলাম যে এটা কি স্প্রে করছো, একটু কালো কালো লাগছে, কিন্তু ওটা যখন পুরোটা হয়ে যায় না ভীষণই সুন্দর লাগছিল।
তো তারপর ওই দাদাভাইকে বললাম যে কিছু কিছু জায়গায় না ফাঁকা অংশ আছে, তো সেগুলো না ফাঁকা থাকার জন্য ভালো লাগছে না। তো তার জন্যই কিন্তু উনি এক একটা জায়গায় পাখি করে দিচ্ছেন যাতে দেখতে ভালো লাগে। তো ওপরের দিকে একটা সাদা পাখি করেছে, তো ওটা হয়তো পরে অন্য কালারও দিতে পারেন। আর আগের যে পাখিগুলো করেছিলেন তো ওই পাখিগুলোকেও না একটু হালকা রং করে দিচ্ছে, মানে অন্য কালার একটু মাঝখানে মাঝখানে ঢোকাচ্ছেন। তো যাই হোক, এদিকে সিঁড়ির দিকে একটা অংশ সাদা ছিল, তো ওটা বলছিলেন যে করবেন না, কিন্তু আমি বললাম একটা হালকা কালার করে দাও যাতে দেখতে ভালো লাগে, না হলে ওই জায়গাটা সাদা থাকলে ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ দাদাভাইরা ঘাড় উঁচু করে জিপসামের কাজগুলো করছেন। মানে সত্যি কিন্তু এতটা পরিমাণে অসুবিধেও হয় সে আর বলার নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে পেন্টিংয়ের কাজগুলো কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর হচ্ছে। তো প্রথমে একটু সাদা কালার করা হয়েছিল, তো তারপরে কিন্তু এই দাদাভাই হালকা করে অন্য কালার অ্যাড করছেন, মানে পাখিটা শুধু সাদা নয় অন্য কালার দিয়েই হচ্ছে। তো উনি কিন্তু ভেবে ভেবে ম্যাচ করে পাখিটা তৈরি করছেন। আগে কিন্তু সাদা দিয়েছিলেন, তারপরে হলুদ, একটু একটু লাল, এগুলো কম্বিনেশন করে কিন্তু দিচ্ছেন যাতে দেখতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এরই মধ্যে কিন্তু ওই দরজাও চলে এসছে, আর দরজাটা কিন্তু অনেকটা দূর থেকেও এসছে। আর মিস্ত্রিবাবু যে দরজা পাঠিয়েছেন সঙ্গে কিন্তু 5 জন লোকও এসছেন। কেন বলো তো, ওই দরজাগুলো ফিটিংস করতে হবে, তো তার জন্য। আর এই যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছ, মানে যেখানে প্রবেশদ্বার, ওখানে কিন্তু 2 পাল্লারই দরজা করা হয়েছে। দেখতেই পাচ্ছ ডিজাইনটা বেশ সুন্দর, এবং ওই দরজাগুলো না কালারগুলো এতটা সুন্দর করেছে সেটা বলে বোঝাতে পারবো না। ওই কালারগুলো না একেবারে দূর থেকে চকলেট কালারের মতো চকচক করছে একেবারে। তো যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু জিপসামগুলো কালার করছেন, দেখতেই পাচ্ছ। আর এদিকে পেন্টিং যে দাদাভাই কাজ করছেন, তো এখানে ময়ূরের কাছে ওই পাতাগুলো বা ফুলগুলো করছেন। তো উনি একটু ডিপ কালার করেছিলেন, তো ওনাকে বললাম হালকা কালার করতে, তো হালকা কালারটাই বেশি ভালো লাগবে। তো যাই হোক, দরজাগুলো দেখতেই পাচ্ছ একেবারে চকচক করছে। আর ওনারা কিন্তু ফিটিংস করে তারপরেই যাবেন। আর তোমাদের দাদাভাইকে বলেছিলেন যে ওনারা গেলে কিন্তু ভাত খাবেন। তো আসলে আমি তো বাড়িতে থাকবো না, ডিউটি যাব, তো তার জন্যই ওনাদেরকে হোটেলে খাওয়ার জন্য টাকা দেবে বলেছে। তো যাই হোক বন্ধুরা, যে রুমের জন্য যে দরজাটা করা হয়েছে, তো সেই রুমের সামনেই কিন্তু দরজাগুলোকে রাখা হচ্ছে, কারণ ভীষণ পরিমাণে না ভারী ছিল। তো যাই হোক, এদিকে পেন্টিংয়ের ফুলগুলো হচ্ছে দেখতেই পেলে। আর এদিকে এই যে দরজাটা দেখতেই পাচ্ছ একেবারে তেল তেলে লাগছে, মানে এতটা সুন্দর করেছে দরজাগুলো সেটা আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এদিকে তো পেন্টিংয়ের কাজগুলো চলছে, আর দাদাভাইদের বললাম যে একটু তাড়াতাড়ি চলো, খেয়ে নাও, তোমরা খেয়ে কিন্তু কাজ করবে, কারণ আমি আবার ডিউটিতে যাব, তো তার জন্য। তো ওনারা চলে এসেছিলেন আর ওনাদেরকে খেতেও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওনাদের খাওয়া হয়ে গেলে সমু আর আমি খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাইয়ের না দেরি হবে, কারণ ওইখানে যে কাজ হচ্ছে ওখানে একটু আছে ও। তো যাই হোক বন্ধুরা, আমি তো ডিউটিতে চলে গেছিলাম, এখন হচ্ছে রাত্রিবেলায়। দেখতেই পাচ্ছ ওনারা কিন্তু এখনও বাড়ি যাননি, এখনও কিন্তু ওই দরজাগুলো ফিটিংস করছেন। তো দেখতেই পাচ্ছি যে কয়েকটা দরজা ফিটিংস হয়ে গেছে, ওই শুধু সামনের একটা দরজা ফিটিংস করতে বাকি আছে। ওনারা কিন্তু সেই বিকেল থেকেই কিন্তু কাজটা আরম্ভ করেছেন। ওনারা দুপুরে এসেছিলেন, তো দুপুরে কিন্তু হোটেলে ভাত খেয়েছেন, তারপরে কিন্তু ওনারা ওই কাজগুলো আরম্ভ করেছেন। দেখতেই পাচ্ছ দরজাগুলো বসে যাওয়ার পর এতটা সুন্দর লাগছে সেটা বলে বোঝানো যাবে না। কালারগুলো দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে সুন্দর লাগছে, একেবারে তেল তেলে লাগছে দরজাগুলো। তো যাই হোক, এই সামনের যে গোল দরজাটা করা হয়েছে ওইটাই শুধু একটা পাল্লা লেগে গেলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ দরজাটা একেবারে ফিটিংস হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দরজাটা। আর ওই দরজার মধ্যে না একটা লেন্স বসানো হবে, কারণ আমরা তো বেশি বাড়িতে থাকি না। আর কি বলতো, আমাদের বাড়িটা না মাঠের দিকে, তো তার জন্যই কিন্তু সব রকম ব্যবস্থা করে রাখা হচ্ছে।
তো যাই হোক, এই যে সবগুলো রুম কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম পরপর করে। তো মাঝখানে কিন্তু আর একটা দিন, তো গতকাল কিন্তু ওই রুমগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে। তো রঙের দাদারা আসবেন, ওনারা কিন্তু ধুয়ে একেবারে পরিষ্কার করে দেবেন। তো তারপরেই কিন্তু তারপরের দিন আমরা এখানে চলে আসব, মানে নতুন ঘরে কিন্তু পুজো হবে। আর এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ, কিন্তু এটা কিনে লাগানো হয়নি, এটা আমার বিয়ের সময় বাবার বাড়ি থেকে দিয়েছিল, তো সেটাই লাগানো হয়েছে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে এই জিনিসটা এতদিন কি করে আছে, খারাপ হয়নি? তো যাই হোক, জিনিসগুলো কিন্তু ভালো করে গুছিয়ে রাখা হয়েছিল বলে তো জিনিসগুলো কিন্তু এখনও ভালো আছে। তো যাই হোক, ওই পুরো রুমগুলো কিন্তু সব ফিটিংস হয়ে গেছে। আর এখানে একটা ওয়াশিং মেশিনও আছে, ওই ওয়াশিং মেশিনও সেই বাবার বাড়িতে দিয়েছিল। আসলে আমাদের মাটির বাড়ি বলে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেখানে বেশি ব্যবহার করা যেত না। তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছিলাম, আর এখানে আজকে কিন্তু ডিম পাউরুটির টোস্ট একটু করে নেব। আসলে রাত্রিবেলায় সব দিন যে সমান খেতে হবে সেটাও নয়, তো আজকে একটু ইচ্ছে হলো ডিম পাউরুটির টোস্ট খেতে। তো তার জন্যই কিন্তু ডিম পাউরুটির টোস্ট বসিয়ে দিয়েছি। আর প্রথমেই কিন্তু পাউরুটিগুলো আমি তাওয়াতে ভালো করে সেঁকে নিচ্ছি। কেন বলো তো, আমার না ওই পাউরুটিগুলো ভালো করে না সেঁকে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো তার জন্যই হালকা করে সেঁকে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি ডিম দিয়ে টোস্ট করব। তো এখানে পরপর আমি ওই পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি, তারপর আমি টোস্টগুলো বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, একেবারে কিন্তু আমি বেশি করে ডিম ফাটিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু একসঙ্গে লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে ভালো করে ডিম পাউরুটির টোস্টগুলো করে নিচ্ছি। আর কি বলো তো, ডিম পাউরুটি টোস্ট করলে ডিম যদি একটু বেশিও না হয় খেতে ভালো লাগে না। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি সমুকে দিয়ে এলাম, সমু কিন্তু বসে খাচ্ছে। তারপর কিন্তু একে একে ভেজে নিচ্ছি, তোমাদের দাদাভাইকেও দেবো আর আমিও খাবো। তো যাই হোক, টোস্ট খাওয়ার পর তারপর তোমাদের দাদাভাই ডাব কাটছে, ও বাজার থেকে নিয়ে এসেছিলো। তো এটাকে ঠিক ডাবও বলা যায় না, কারণ এগুলোর মধ্যে নারিকেলও হয়ে গেছে। তো এগুলো না অনেক টাকাও নিয়েছে, কিন্তু সেভাবে জলটা বেরায়নি। তো হাফ গ্লাস করে জল বেরিয়েছে, দেখতেই পেলে। এখানে 50 টাকা মতো প্রায় পিস নিয়েছে, কারণ এখন না ডাবের দামটা প্রচুর পরিমাণে, মানে নারিকেলের দামও এত নয়। তো যাই হোক, এগুলোর মধ্যে একটু নারিকেলও হয়ে গেছে। তো খেতে কিন্তু নারিকেলগুলো বেশ ভালো লাগে, কিন্তু এটা একটু শক্ত টাইপের ছিল, এতটা টেস্ট ছিল না। আর জলটাও না সেরকম এতটা টেস্ট ছিল না। তো বন্ধুরা, এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।